স্ত্রী, এখন তুমি যদি মশওয়ারা দিয়া দেও, এখন 2 নম্বর স্ত্রী আর আমি নিকাহ করিয়া নিতাম। মত বুঝলেননি? তখন মশওয়ারা হিসাবে বিল পাস হইল, 2 জন মশওয়ারা হিসাবে 2 জনের রেজামন্দিতে আল্লাহর বান্দা স্বামীয়ে 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আরে একজন বিবিরে শাদী করলা। ও মুসলমান বাবা, যেই সময় শাদী করিয়া ঘরের মধ্যে আনলারে মুসলমান, প্রথম স্ত্রী কন্যা না, আমি তো এই ঘরের মধ্যে রইতাম, ফুন্না স্ত্রী কন্যা আমি তো রইতাম, কিন্তু ফুন্না স্ত্রীর শৈলের মধ্যে বরদাস আর না, দিলের মধ্যে বরদাস আর না। আমি আমার স্বামীর মুসলমান, স্বামীর লেগে কতটুকু মায়া মহাব্বত, 10 বছর অতিবাহিত করলা, যে স্বামীর লইয়া পূর্ণ 10 বছর কাটাইলা, অত মায়ার স্বামী। আজকে আমার স্বামীর ছাড়িয়া আমি অন্য ঘরের মধ্যে গিয়ে ঘুমাইতাম, আর আমার স্বামীর লগে আরো একজন নতুন বিবি আমার স্বামীর লগে ঘুমাইতা, এখানে আমার দিলের মধ্যে কোনো সময় বরদাস্ত হইত না। আল্লাহর বন্দিয়ে রাত্রিবেলা 2 জন স্বামীর লগে 2 জন আপনার এক বিছনার মধ্যে, 2 সময় রাত্রিবেলা স্বামী ঘুমাইলা, তখন রাত্রিবেলা যেই সময় স্বামী ঘুমাইলা আর নতুন স্ত্রীও তাইও ঘুমাই গেলা গিয়া, নতুন স্ত্রী তাইও ঘুমাইছন, স্বামীও ঘুমাইছন, কিন্তু পুরানা যে স্ত্রীর 10 বছর অতিবাহিত হয়ে গেছে গিয়া, এই স্ত্রী কোনো সময় ঘুমাইয়া তার উদ্দেশ্য হইয়া থাকলো আজকে আমি ঘুমাইতাম না, আর আমার স্বামীর নতুন যে স্ত্রী আছেন এই স্ত্রী ঘুমানির পরে আমি স্ত্রীরে পালঙ্গ থেকে তুলা মারিয়া আমি পালঙ্গর নিচে ফালাইয়া দিব। লগে লগে আল্লাহর বন্দি নতুন স্ত্রী এই সময় ঘুমাইয়া পড়লারে মুসলমান, তখন পুরানা স্ত্রী ওলাখান দিলের মধ্যে ওলাখান জিদ শুরু হইল, দিলের মধ্যে ওলাখান আপনার গিন্না শুরু হইল, বলে আমি 10 বছর আমার স্বামী দিয়া চললাম, আজকে তুন নতুন আর কি গুয়াইলে। কিন্তু পুরাতন স্ত্রী আপনার নতুন স্ত্রীরে তুলা মারিয়া সকির পালঙ্গর তলে দিনিয়া পালাইলা। নাউযুবিল্লাহ। মত বুঝা গেছে নি? দোকান করিয়া এই বিচার করিয়া দিব কোন মুফতি? হ্যাঁ বুঝছেন, ফুন্না স্ত্রী নতুন স্ত্রীর তুলা মারিয়া জাড়া মারিয়া যে সময় ফ্লোরও পালঙ্গর তলে নিয়ে পালাইছে, হায় রে হা, ই কষ্ট করিয়ে দেখতো স্বামী। এখন বিচার কিটা করতো? ফুন্না স্ত্রীর লাইনে মারত না নতুন স্ত্রীর লাইনে মারত? এখন যদি একজনের লাইনে মাতাও আর একজন গুছা করে দিবা বাবা, একজনের মেটারে মাতিলে, একজনের সম্পর্কে মাতিলে আর একজনে গুছা করবা, তখন আপনার কাছে ইনসাফ পাওয়া যাইত না, ইনসাফ পাওয়া যাইত না। আল্লাহ কথা তুমি যদি দোকান সাথে করো ইনসাফ বরাবরই করিয়া যাও, ও ঝগড়াটা করকে মিটাইতো। তখন লগে লগে স্বামীয়ে পরের দিন কয়জন মুরব্বী মানুষ সকল জমা করলা, আপনার তার শ্বশুর বাড়ির মুরব্বী কয়জন আর তার লাইনের মুরব্বী কয়জন, ও আমার মুরব্বী দল, আমি তো 10 বছর আমার পুরানা স্ত্রী দিয়ে আমি সংসার করিয়া গেলাম, কিন্তু পুরানা স্ত্রীর তরফ থেকে গিয়া এখন পর্যন্ত কোনো আওলাদ জমিনের মধ্যে নাই, কিন্তু বাধ্যতা মুখে করে আমি নতুন আর একটা স্ত্রী করলাম, কারণ এটা স্ত্রী আমি করেছি শরীয়তের অবৈধ নয়, শরীয়তের মধ্যে বৈধ আছে, শরীয়তে গুঞ্জাইশ দিয়া দিছে, শরীয়তে পারমিশন দিয়া দিছে, আমি শরীয়তের অনুযায়ী আমি নতুন ভাবে আর একটা স্ত্রীর শাদী করিয়া নিলাম। কিন্তু বর্তমানে আমার ঘরের মধ্যে এক রাত অতিবাহিত হয়েছে, এক রাতের মধ্যে কাজী বহুত ফসাদ হইয়া গেল। আল্লাহর বান্দা এই সময় দইও জানি বড় আপনার মই মুরব্বী মানুষ সকল জমাত করলো রে মুসলমান, তখন আপনার বিল পাস হইল, ফয়সালা হইল, আপনি পুরাতন স্ত্রীর ছাড়িয়া দিতে পারত না। পুরাতন স্ত্রী কইছে আমারে তুমি 10 বছর লিয়া সংসার করলা, কিন্তু এখন আমার 10 বছর লিয়ে তুমি সংসার করছো, আমার গর্ভ থেকে কোনো আলে আওলাদ নাই, কিন্তু স্বামী তুমি জানা রাখো, এখন তুমি আমি পুরাতন স্ত্রীর যদি তালাক দিয়া দাও, জমিনের মধ্যে তোমার উপরে ওলাখান বড় একটা তুহমত লাগাইয়া যাইমো। এ স্বামী খবরদার, তুমি আমি পুরাতন স্ত্রীর তালাক দিয়া যাইও না। আমি পুরাতন স্ত্রীর যদি তালাক দিয়া যাও, স্বামী আজকে তোমার উপরে জমিনের মধ্যে ওলাখান বড় একটা তুহমত লাগাইমো, যে তুহমতের কারণে আজকে সমাজও কোনো মানুষের কন্যা তোমার লাগে শাদী দিয়া দিত না। ও পুরাতন স্ত্রী কইলা, তখন দৈয়তরবার মানুষ আইলা, নতুন কইনা বেটির দৈয়তরবার মানুষ আইলা, বলে এখন কিতা করা যায়, বিচারে কিতা হইতো? বলে বিচারে হইতো গিয়া নতুন স্ত্রী কয় আমার তালাক দিও না, স্বামী তুমি আমার তালাক দিও না। আর ফুন্না স্ত্রী কইছে ও মুগই আছে, ও মুগই পাওয়ার হয়ে গেছে, 10 বছরে পাওয়ার হয়ে গেছে, কারণ 10 বছর গেছে পায়া করে লিছে না, 10 বছর গেছে পায়া করে লিছে। ফুন্নাস দিয়ে কইছে রে খেয়াল করো মগই আছে, আমার ঘর হরতা হইতরা না, আমার দোষ না তোমার দোষ।
ও মুগুর ওখান কইছে আমার গরু হুরতা হইত না, আমার দোষ না তোমার দোষ, সারা কুলিয়া কই দিমু রাজ। স্বামী তো ধরাই দিয়েছে, কইছি মুসলমান বাবারা, স্বামী ডরাইছে, কইছে আমার পুরাতন স্ত্রীরে যদি তালাক দিয়ে দেই জমিনের মধ্যে, তখন তো আমার বদনাম, রাজু আমার বদনাম আপনার পয়লে দেইব গিয়া, মনা চড়া আত্রা বসারা মানুষে আমার জানিলেই আমি দুর্বল। এই কারণে আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে যে নতুন স্ত্রী শাদী করিয়া আনলো, সঙ্গে সঙ্গে নতুন স্ত্রীরে সামান্য মোহর দিয়া আপনার নতুন স্ত্রীরে মিলাইয়া সুন্দর করিয়া সন্তুষ্ট করিয়া, ও আমার বিবি তুমি এই ডাকাইতর পাল্লোর মধ্যে তুমি রইতে পারতা না, আমার পুরাতন স্ত্রী ডাকাইত হয়ে থাকলো গিয়া, ইগু বাল্লুক ইগু অলুমান ইগুর সম্পর্কে তুমি এখন এগুলোর লোকের সংসার করিয়া যাইতে পারতে না, গরম মধ্যে তুমি আরাম পাইতে না। এই কারণে নতুন স্ত্রী তুমি কোনো বেজার হইও না, আজকে তোমার মোহরটা তোমার হাতের মধ্যে দিলাম আর তোমার আমি তালাক দিয়া দিলাম। নতুন স্ত্রী লগে লগে খুশি হইয়া হলে আমার স্বামী জান আমি কোনো বেজার নাই, আমি তোমার মাতৃ সন্তুষ্ট। কারণ হয়ে থাকলো গিয়া মানুষের সংসার করে, মানুষের শাদী করে। ও মুসলমান বাবা, শাদী করার উদ্দেশ্য কিটা হয়ে থাকলো গিয়া, শাদী করার উদ্দেশ্য হয়ে থাকলো গিয়া স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত জোড়া, স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত জোড়া, দিন এবং দুনিয়ার মধ্যে আপনার আখিরাতের মধ্যে আপনার নেক হাসিল করা। ও মুসলমান বাবা, তখন নয়া স্ত্রী কইলে স্বামী জান তুমি আমার লে সংসার করতে পারতে না, আপসের মধ্যে মায়া মহব্বত পয়দা করতে পারতে না, কারণ তোমার এই দিকে একটা উলুমান, যে উলুমানে সব সময় আমদারে সেটাইতে থাকব। এই কারণে সমাজের মুসলমান তুমি সব সময় যদি বরাবর করিয়া যাইতে পারো না, তিনজন স্ত্রী দুইজন স্ত্রী যদি হক আদায় পূর্ণভাবে করিয়া যাইতে পারো না, তখন তুমি দুইজন তিনজন কোনো সময় স্ত্রী শাদী করিও না। বালা একজন স্ত্রী শাদী করিয়া যাও, বালা একজন স্ত্রী শাদী করো, দিনদার স্ত্রী শাদী করিয়া যাও। বালা একটা ফ্যামিলিতে তুমি কন্যা বেটি আনো, বালা ফ্যামিলি, যে ফ্যামিলির মধ্যে নমাজ আছে, কোনো সুদর খারবার নাই, কোনো হারামর কোনো খারবার নাই, এই স্ত্রীটা বালা দিনদার নি, স্ত্রীর মধ্যে নমাজ আসেনি, স্ত্রীর পরিবারের সারা মানুষের মধ্যে নমাজ আসেনি, বালা দিনদার পরিবার থেকে আপনি একজন কন্যা বেটি শাদী করিয়া আনো, তখন আপনার সংসারের মধ্যে বালা উপর সংসারের মধ্যে কোনোদিন নোকসান দেখাইতো না রে মুসলমান। আজকে সমাজের ভিতরে অনেক মুসলমান ঘরের মধ্যে কোনো শান্তি নাই, পরিবারের মধ্যে কোনো শান্তি নাই, স্ত্রীর স্বামীর লোকে মায়া মহব্বত নাই, স্বামীর স্ত্রীর লোকে মায়া মহব্বত নাই। কেন স্বামীর স্ত্রীর লোকে মায়া মহব্বত নাই কেন? হে ওলাখান একটা কন্যা আনছে, যে কন্যা বাড়ির মানুষের নমাজ পড়ে না, যে কন্যা বাড়ির মানুষের সুদ খাহারে মুসলমান, এই স্ত্রী একজন মৌলানা সাহেবের লোকে শাদী হয়েছে, একজন মৌলানা সাহাব, ওলাখান এক ঘরের মধ্যে গিয়া হামাইলার মুসলমান, যে ঘরের মধ্যে কোনো নমাজ নাই, যে ঘরের মধ্যে কোনো দিনদারি নাই, ও ঘরতে একটা কন্যা বেটি শাদী করিয়া আনলা। এই কন্যা বেটি আনার সঙ্গে সঙ্গে কন্যা বেটির এখন তুমি নমাজ আদায় করিয়া যাও, কন্যা বেটির এখন কোরআন তিলাওয়াত করিয়া যাও, কন্যা বেটির এখন তাহাজ্জুদের নামাজ পড়িয়ে যাও। কন্যা বেটি গুতগুত করে বলে তুমি আর একজন নয়া স্বামী কান থেকে আইলা, আমার বাড়ির মধ্যে 14 বছর 21 বছর কাটাইলাম, আমার বাড়ির মধ্যে আমার মায় কোনোদিন কইলা না নামাজ পড়ি, কিন্তু স্বামী তোমার ঘর আইলাম তুমি এখন নামাজের চাপ দেও আমারে, কিন্তু স্বামী তো বালা দিনদার মানুষ, স্বামী তো মৌলানা মানুষ, স্বামী তো বালা তবলিগি জমাতি মানুষ, স্বামীর খাটিল না, স্বামী কইলা না না এই আমার স্ত্রী আমার জিন্দগি চলিয়া যাইত না, লগে লগে স্বামী তার স্ত্রীর তালাক দিয়া দিলা মুসলমান। এই কারণে আপনি শাদী করো, শাদী করতে শাদী না করলে আমি হাদিস শরীফের মধ্যে পড়েছি যে আর নিকাহ নিসফুল ঈমান, নিকাহ হয়ে থাকলে গিয়া ইমানের আদা অর্ধেক ইমান নিকাহ করলে। নিকাহ যেই সময় মানুষে করি লইব, অর্থাৎ বিয়া যেই সময় করি লইব, মানুষ গুনাহ থেকে বিরত হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন যুবকে একজন যুবতীর যেই সময় শাদী করে লইব, যুবক কোনোদিন গুনার কাজের মধ্যে লাগতে পারতো না, আর যুবতীও কোনোদিন গুনার কাজের মধ্যে লাগতো না। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল ফরমাইছেন বলেন নিকাহ নিসফুল ঈমান। এই কারণে কিছু যুবক পাওয়া যায়, আমার লাগা কিছু যুবক পাওয়া যায় যেগুলি শাদী দেওয়া হয়েছে না, হারি কিতা করে প্রত্যেক দিন সকালবেলা সড়ক আইব, স্কুলে দাঁড়া হইব, বুলকা বুলকি করে। ও মুরব্বী বাবা, তোমার ফুয়া স্কুলে বুলকা বুলকি করে, ফুড়িয়ে স্কুলে কলেজে বুলকা বুলকি করে, এই যেন বুলকা বুলকি দেখে করে, অর্থাৎ গুনার কাজ করে, এই গুনার দায়ী আপনি কিয়ামতের দিন হইবা। এই কারণে মুরব্বী বাবাজি হল আমার ফুয়া জওয়ান হয়েছে 10 বছর 15 বছর হয়ে গেছে, শরীয়তে কইছে একজন ছেলে 10 বছর 15 বছর হইলে, হাইয়েস্ট 15 বছর যদি একজন ছেলে হয়ে যায় বয়স, এই ছেলে আপনার যুবক হয়ে গেছে গিয়া, তারে আপনি শাদী দেখতে পারবেন।
একজন মেয়ে 10 বছর 9 বছর হয়ে গেছে গিয়া, বর্তমান কোন সমাজে 9 বছর 10 বছর হইলেও মেয়ে আপনার বিয়ার উপযুক্ত হয়ে যায়। আর কেউ বর্তমান কোন জমানা দেখে গরম পাওয়ার আলা, বর্তমান কোন জমানা দেখো পাওয়ার আলা গরম। আগর বেটিন 21 বছর 20 বছর গিয়ালেও তারা বিয়া কিতা জিনিস বুঝছেন না, বিয়া কিতা জিনিস বুঝছেন না। আর এখন কোন সুগ্রিন দেখবা কিছু, এটা আমার ও মজুর ব্যাপারে দেওয়া হয়েছে, আমি আলোচনা করিয়া দিই, আমার খারাপ পাইবা না ইনশাল্লাহ। আর এটা শরীয়তের মাঠ। এখন কোন সময় হয়েছে গিয়া দেখবা তো 12 বছর 13 বছর হয়েছে, ফুড়িয়ে বাপরে না কইয়া মারে না কইয়া আরেকগুলো বাগিয়ে দেয়, ঠিক আছে মা, বেজান পাওয়া যায়। এই আমার ফুড়ি বাগিয়ে দিত ওখানে। আমি মা আমি বাবা সচেতন থাকতাম সব সময়, আমার ফুয়া উপযুক্ত হয়েছে নি, আমার ফুড়ি উপযুক্ত হয়েছে নি, আমার ফুয়া উপযুক্ত হইলে আমি ওগুলো শাদি দিতাম। বালা একটা সাইয়া, বালা একটা ফ্যামিলি, দিনদার একটা ফ্যামিলি মিলিয়া আমার ফুয়ারে শাদি দিতাম, আমার ফুড়িরে দিনদার একটা পাত্র সাইয়া আমার ফুড়িরে শাদি দিতাম। ওখানে আমরা কর্তব্য আল্লাহর বন্ধা বলে বলে জড়িয়েছে। আল্লাহর বন্ধা ফুড়ির বিয়া দিতে সময় তার যাচাই করতে করতে বাঁচতে বাঁচতে তার 1 বছর 2 বছর যায় গিয়া, বলে ফুড়িয়েও বিয়া দিতাম। ও মনাসরাত থেকে মাত আইছে, মনাসরাত জানিরগুল থেকে মাত আইছে নি, যে সময় মতলব মাত গেল ওই মনাসরাত থেকে মাত আইছে। আপনার ফুড়ির বিয়া দিবার লাগিয়া এক পাটে চাইছন, তখন লগে লগে ফুড়ির বাপে কর কিতা কর, বলে মনাসরা হইতে সময় মনাসরা মেন রাস্তার দারণি না জানিরগুল না নিশ্চিন্তপুর, ওখান যাচাই করে। তার লগে যাচাই করা আসলো গিয়া চাইতো আর বলে এই দিন আমার ফুড়ি বিয়া দিতাম, আমার দামান থেকে বলতো। ও কোন মানুষ মনাসরা মানুষের পড়ায়নি, না মসজিদে ইমামতি করে, না তবলিগের মানুষ, এগুলোর ফ্যামিলির মধ্যে দিনদারি আছে নি, এগুলো নমাজি নি, এখান যাচাই না করিয়া কর বলে রোডর দারণি, ও রোডর দারণি হে দিত। এগুলো বালা সম্পত্তি আলানি, সম্পত্তি আলা হলে হে দিত। ওখান যাচাই আমরা মুসলমানে বর্তমানে করি, শরীয়তে কইছে এখান যাচাই করিও না। তোমার ফুয়া উপযুক্ত হয়েছে, তুমি দিনদার একটা ফ্যামিলির থেকে তোমার পাত্রী আনো ফুয়ার লগে, তোমার ফুড়ি উপযুক্ত হয়েছে, দিনদার একটা ফ্যামিলি চাও, যেন আমার ফুড়িটা দিতাম একজন পাত্রর লগে, অগুন নমাজিনি দিনদার নেই, ওখান চাইয়া ফুড়িয়ে দেও, তখন সংসারটা বালা হয়ে পড়ে। মুসলমান আজকে বর্তমান কোন সমাজ আমরা অধঃপথে গেছে, দেখো কোন কারণে আজকে সমাজের ভিতরে অনেক মানুষ আলে গুনার কাজ করে, জিনা অবৈধ কারবার করে, জিনার গুনাহ করে। আজকে সমাজের মানুষ, আজকে সমাজের 100-এর মধ্যে 80% মানুষ আছে আজকে জিনার মধ্যে লিপ্ত। আপনারা যদি দেখতে না পাইতরা, কিন্তু আপনি দেখো এই জিনার লাগিয়া, জিনা করার লাগিয়া বালা বালা সুন্দর সুন্দর বিল্ডিং বানাগানা বানাইয়া রাখা হয়েছে, এটার মধ্যে টিকিট খারিয়া, আপনি টিকিট খাটিয়া আল্লাহর নাফরমান যে জিনা করতরা, ঠিক কিনা মাত্র কুয়া কইতে পারেন বলে হুজুর খানো জিনা দেখতরা। আপনি হাইলাকান্দি যান, শিলচর যান, বালা বালা দেখবে জায়গা আছে, আলাদাভাবে গিয়ে আপনি টিকিট কাটিবা, জিনার কাম করবা গিয়া, কোনো রুকাউট নাই। আজকে দুনিয়ার মধ্যে জিনার বাজার কত পর্যন্ত গরম হয়েছে, আমি কই তো 100-এর মধ্যে 80% মানুষ আছে জিনার মধ্যে মুক্তলা লিপ্ত। কারণ আপনার ফুয়া উপযুক্ত হয়েছে, 20 বছর 25 বছর গেছে গিয়া, 30 বছর গেছে গিয়া, আপনার ফুয়া বিয়ার কথাও কয় না, আপনি আপনার ফুয়ার বিয়ারে দিবার কোনো ইচ্ছাও করুন না। আপনার ফুয়া কিতা করে, তার যৌবন শক্তি খানো গিয়া মিটা যাচাই ফসলা। আপনি আমার ফুয়ার যৌবন শক্তি কোন জায়গা দিয়ে বিয়ে করেন, কোন জায়গা দিয়ে আমার ফুয়ার যৌবন শক্তি কাটার, আপনি যাচাই ফসলা। ফুয়ার তো মাল আছে, 500 টাকা 1000 টাকা হইলে টিকিট কাটা যায়, 1 ঘন্টা হলে টিকিট কাটা যায়, পয়সা বড় জিনিস না। আপনি মুসলমান বাবা, আজকে আপনার ফুয়ার আপনি যাচাই করলো না, বলে আমার ফুয়া তো আজকে বুড়া হয়ে গিয়া, ফুয়ারে বিয়া কথা কইলে ফুয়া বিয়া মানে না, বন্ধুও কথা বলে বন্ধু তোমার ফুয়ার তো 20 বছর 25 বছর হয়ে গেছে, ওগুলো বিয়া দেন, বলে মাথা রায়নি, ফুয়া করে বিয়া করলে বিয়া মানে না, বিয়া মানে না, মানতো কানতে কিয়া, মানতো কানতে কিয়া, হে বিয়া করে লিছে পয়সা দিয়া, টিকিট কাটিয়া। এই কারণে মুসলমান বাবা আজকে সমাজ অধঃপথে চলে গেছে। আজকে মুসলমান নির্যাতন কোন কারণে, একটাবার মুসলমান চিন্তা করো না। মুসলমান হয়েছে তুমি, তুমি করাই বলে হিমন্ত, ও মুসলমান ভাই লাইব যাইবনি যাও, ডরাই লাভ নাই, দিনের প্রতি মাত্র ডরাই লাভ নাই। হিমন্ত আর তোমার মধ্যে কোন কিতা করবো, বেস্টেই বেস্ট অ্যারেস্ট করবো, মারবো ওখান নানি যাও। আজকে কিতা কইছে হিমন্ত, কইছে না মোদিয়ে কইছে কিতা 20 বছর নানি, 18 কত নিছে 22 না 21 কথা কিছু কইবা কিতালে নিছে, ও আমরা নেবাইছি, আমরা নেবাইছি, ও হে নিছে 21 বলে হো যেন বদিনই দেখু যেন ওগু আর বাড়িত টিকিট কাটা দেখু ওগু বাড়িত হে হয় তাহলে গিয়া দেশের প্রধানমন্ত্রী, দেশের মুখ্যমন্ত্রী, হে আপনার আমার মগজ লিয়া, আপনার আমার ব্রেন লিয়া হে বুয়াক না
হে সারার বেন যেগুলো আছে সারা নিয়া তার এক কোনাবাই রাখছে আর তার ওগুলো এক কোনাবাই রাখছে আর প্রত্যেক মুহূর্তে আলি রিপ্লাইন করে রাখছেন রিচার্জ করে রাখছেন ও বিশ্ব নিচে 21 নিচে কিতার লাগিয়া হো শরীয়তর অবৈধ কারবার দিগু জিনার কারবার দিগু ওগু গরম হওয়ার জন্য মুসলমান বাবা আজকে তুমি হেমন্তর বা চাইও না মোদির বা চাইও না আজকে ফুয়া উপযুক্ত হয়েছে ফুড়ি উপযুক্ত হয়েছে খলো খলো বিয়া দাও শরীয়তের মধ্যে বিয়া কিলা আইছে ও বিয়া কিলা আইছে বিয়া করাই দিয়ে রাখুন আপনারা আজকে বিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মধ্যে গেলা আলী একদিন গেলা কিন্তু আলী কোন কারণে গেলা রে মুসলমান আলী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী করার জন্য গেছেন একবার আলী ডাইরেক্ট গেছেন কি কার বাড়ি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর বাড়ি গেছেন আলী নবীদের দামান না দেওয়া কি হয় মাতিবা কিছু আলী নবীদের কন্যা অর্থাৎ ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী করতা করিয়া নবীজির বাড়ির মধ্যে একদিন গেলা কিন্তু গিয়া তান সাহসে কুলাইল না যে নবীজিরে কইতা বলে নবীজি তোমার ফুড়ি ফাতিমারে আমার লগে শাদী দাও প্রথম দিন গিয়া সাহসে কুলাইছে না নবীজিরে কইতে পারছন না দুই নম্বর দিন আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতের মধ্যে গেলা কিন্তু কোন উদ্দেশ্যে গেলা ফাতিমার শাদী করার জন্য গেছেন কিন্তু দুই নম্বর দিন গিয়া কইতে পারছন না নবীজিরে তিন নম্বর দিন আবার গেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খিদমতের মধ্যে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ জিকির পড়িয়া আগর পাক মারি যাম ইনশাআল্লাহ আপনারা শাহ শরবত খাবানি হইব আপনারা জিকির পড়ি পড়ি আগে পাক মারি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মুসলমান বাবারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ফাতিমার শাদী করার জন্য বড় দিলের মধ্যে চিন্তা হলো যে আমি নবীজির কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী করতাম যেই সময় আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যেই সময় নবীজির বাড়ির মধ্যে প্রথম দিন গেলা তখন গিয়া নবীজির সাহস করিয়া কইতে পারন না বলে ও নবীজি তোমার ফুড়িরে শাদী করতাম এখান সাহস করিয়া আলী কাররামাল্লাহর মুখ থেকে বার হয় না রে মুসলমান আবার ঘুরিয়া আইলা নবীজির বাড়িতে গিয়া দুই নম্বর দিন আবার আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আবার নবীজির খিদমতের মধ্যে গেলা দুই নম্বর দিন আবার এইরকম ভাবে নবীজির খোয়ার কোনো সাহস নাই হিম্মত নাই তিন নম্বর দিন আবার গেলা নবীজির খিদমতের মধ্যে তখন নবীজি ফলো করলা বলে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার বাড়ির মধ্যে একদিন নাই দুই দিন নাই আইজ লাগাইয়া তিন দিন আমার বাড়ির মধ্যে আলী কোন কারণে আইলা তখন নবীজি বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি কোন কারণে আমার বাড়ির মধ্যে তিন দিন আইলা আমি তো নবীজি তো চিন্তা করিয়া যাচাই করিয়া তুমি আমার বাড়ির মধ্যে আড়ায় যারায় তখন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘরের মধ্যে একজন কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার ফাতিমারে আমি শাদী আপনার ফাতিমার পয়গাম লইয়া আইছি অর্থাৎ ফাতিমারে শাদী দিবাইনি ওই জন্য আপনার বাড়ির মধ্যে আইছি আমার পয়গম্বর বিশ্বজাহানের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ও আলী তুমি তো ফাতিমার শাদী ফাতিমার পয়গাম লইয়া আইলায় ফাতিমারে কোন মানুষে শাদী করতো তোমার চাচার গরু ভাইয়ে শাদী করতো নি না কোন মানুষে শাদী করতো তখন আলী কাররামাল্লাহু ওয়াজহাহু কইলা ও পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মানুষে শাদী করতো না আমি নিজে আইছি আমি আলী তোমার কাছে আইছি আপনার কন্যারে আমার জন্য শাদীর দেওয়ার জন্য ও আলিয়া কইলা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি নিজে দামান বেটা আমি আপনার ফুড়িয়ে শাদী করতাম করিয়ে মাঝখানা বায়া দরিয়া আর উকট ঘটাই নেই আমরা রুটি বানাইয়া রুটি কোন উকট আমি কই উকট দিব এগুলো তো মাঝখানো হবাড়িত খানি খাইতা অবাড়িত খানি খাইতা আর মাঝখান লুঙ্গি ব্যাপার করতা এগুলো উকট এগুলো তো নাম আমি মুকুট রাখি মাত বুঝুনি দুই নম্বর প্লাস এগুলো দোলালো পাওয়া যায়
কইনা বেটি খালা কইনা বেটির বাপে কইলে বলে ও যে হয়েছে ওবা তোমারে তুমি জিও করো আমার ঘড়ি কিন্তু খালা কইলা এবি তো আর বিকিও না তো তোমারও একটা পয়সা দিব মাঝখানো আর ও দামান ওগুলো করিও তারাই একটা পয়সা দিব আর ওকে তো মাঝখানে দিয়া ডেলিভারি হয়ে যেত ও বুঝলে বুঝো মাত্র দেখেছে ও হিগু খুব বেরিয়া ধরছে দেন এগুলো ফুড়ি খালা ঘুরে মাঝখানে ওকে বিকাইতে পারলে হে মাঝখানে 5,000 টাকা পা ঘুষ হারাম 5,000 টাকা পাইতো আর হিগুরে লগে বিয়া দিলে হিগেও 70,000 টাকা লগে পাইতো ওলা বায়া ধরি না নামটা ডাইরেক্ট কোনোদিন নামতে গিয়া কইসনি বলে হোটে বলে আপনার ফুড়ি বিয়া দিয়ে দাও কইসনি কোনোদিন কইছে না কোনো মানুষের বহুত তো বিয়া সাথে করলে ওলা মানুষ আমি আমার কথা কই আর করছি না এরা করছি না কিন্তু শাদিরে বর্তমানে আসান করা শাদিরে সহজ করা আমরা শাদিরে ভয়ানক অবস্থায় কষ্ট বালাই দিই শাদি অতালে মানুষের শাদি করতে পারে না কষ্ট হয়ে গেছে শাদি করা কিন্তু আলী কারামাল্লাহু ওয়াজহু তাই নিজের ডায়েরি গেছেন নবীজির কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ 3 দিন যাওয়ার বাদে সাহস পাইছেন না 3 নম্বর দিন নবীজি উপদেশ দিয়েছেন বলে আলী তুমি কোন কারণে আওর আমারে নো আবার যাওয়া করো আলী কথা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কন্যা ফাতিমারে শাদি দিবাইনি ও খানোর কারণে আইছি জিকাইতাম করিয়া নবীজি কইছেন খাল লাগিয়া তোমার সাফার করো বাইর লাগেনি না তোমার আত্মীয় স্বজন খারলেন তা বলে ইয়া রাসূলুল্লাহ খেরও লাগে না ও আমি তোমার দামান আমিও তোমার দামান দিবাইনি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে কইলেন আলী তোমার কাছে আমার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিতাম না কোন কারণে 100 বার দিমু কিন্তু যেই সময় আলী কাররামাল্লাহু ওয়াজহু গেলা ও মুসলমান বাবা অনুমানিক 3টার সময় গেছেন আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীজির খিদমত আর 4টার সময় আসর নামাজের সময় নবীজি কইলা বাইতুন নূর মসজিদের মধ্যে নবীজি কইলা আমার সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম বলে আমার সাহাবায়ে কেরাম হল আসর নামাজ পড়িয়া সারা মসজিদের মধ্যে থাকিও বাইতুন নূর জামে মসজিদের মধ্যে থাকিও কোন কারণে থাকতায় বলে আমার ঘরের মধ্যে কন্যা ফাতিমারে আজকে বর্তমানে আসর নামাজ পড়িয়া শাদি দেব হয়তো হক সুবহানাল্লাহ সংক্ষেপে ওতে কম সময়ের ভিতরে মোটামুটি শাদিটা হয়ে গেছে ঘন্টার ভিতরে শাদি হয়েছে ওইদিকে আলী গেছেন নবীজির কাছে আর এইদিকে নবীজি সাহাবায়ে কেরাম হল ঘোষণা করছেন বলে বাইতুন নূর জামে মসজিদের মধ্যে বা আসর নামাজ পড়িয়া আমার ফাতিমার শাদি খাল লাগে সাহাবায়ে কেরাম হলে জিনিস খাল লাগে ইয়া রাসূলুল্লাহ বলে তো আলীর লাগে শাদি হইতো মাত্র গেছেন আর এই সময় কন্যা বেটি খানো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ঘরের মধ্যে খামখাজের মধ্যে ঘর সুগরিনতে খামখাজ করেন জানেন কোন সময় বাসন মানজা ঘর আপনার আনাজ রান্দা তা আসে না নিবা মা হল লাগে খামখাজ বলতে বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর সাফাই কথা ঘর পরিষ্কার কথা বালা সঙ্গে শরীরের মধ্যে বালা কাপড় লাগাইল না কারণ বেশিরভাগ বেটিনতে তো বাড়ির মধ্যে বেশ বালা কাপড় লাগাই যেত কোনোবা যাইতে আইতে না ওই বাজু আমি বয়ান করুন তোর বাদে যাইতে আইতে মানুষ দেখাইবার লাগিয়া তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আপনার খামখাজ কথা ঘর সাফাই কথা পরিষ্কার কথা তখন সঙ্গে সঙ্গে নবীজি গেলা ঘরের মধ্যে গিয়া গলায় আমার জয়নব ও জয়নব আমার ফাতিমার রেখো তুমি কো আমার ফাতিমার রেখো ইয়া দাও বর্তমান কোন সময় ফাতিমার ইজাজত লওয়া তাইছি আমি পয়গম্বর ফাতিমা এখন বলে কোনো ব্যাপার বুঝলাম না বিয়ার কোনো আগে গপ পাইলাম না এখন আমি বাড়ির মধ্যে আমার ঘর সাফাই করিয়া সঙ্গে সঙ্গে আমার আব্বা জানে আমার জয়নব রেখুন বলে জয়নব ফাতিমা রেখো বর্তমানে কিছু উজু উজু করিয়া সুন্দরভাবে রেডি হইতা তান বিয়া পড়ানি হইতো তান ইজাজত লওয়া হইতো লগে লগে জয়নবে এই সময় ফাতিমার ঘোষণা দিয়া দিলা সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উজু টুজু করিয়া প্রস্তুতি লইলা আর সঙ্গে সঙ্গে নবীজি ইজাজত লইলা বেটিন তোর বিয়া ইজাজত লেওয়া বল ফলনার লগে দিয়ার বলে তোমারে অমুক শামিল লয়ে দিয়ার ওখান ইজাজত ওখান নাম বিয়া যেই সময় নবীজি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলা ও আমার ফাতিমা তোমারে আলী কাররামাল্লাহু ওয়াজহু লগে বিয়া দিয়ার তুমি সন্তুষ্ট নি রাজি নি ফাতিমা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমার পয়গম্বর আমার আব্বাজান কিন্তু আব্বাজান তোমার কথার কোনোদিন অমান্যতা করছি না জমিন আর এখনো তোমার কথার অমান্যতা করতাম না সঙ্গে সঙ্গে আব্বাজানে কইলে ফাতিমা তোমারে আলীর লগে শাদি দিয়া তুমি রাজি নি বলে ফাতিমা বলে জি হ্যাঁ রাজি নাম ঠিক আছে আমি রাজি সঙ্গে সঙ্গে নবীজি গেলা বাইতুল নূর জামে মসজিদের মধ্যে পৌঁছিয়া কইলা সাহাবায়ে কেরাম এখন আমার আলীর বিয়া পড়ানি হইতো সুবহানাল্লাহ অত কম সময়ের ভিতরে বিয়াটা হয়ে গেছে আমরা বিয়া করলে কিলা করি এখানে শরীয়ত নবীজির খাম নবীজির কর্ম নবীজির আফআল সমস্ত জিনিস শরীয়ত সমস্ত জিনিস মাতিবা কিছু সমস্ত জিনিস শরীয়ত
অর্থাৎ নবীজির যে কাম করে গেছেন সুন্নত শরীয়ত মানতেও রাখবো আমরা, বাধ্যতামূলক। অমান্য করলে অ্যাকশন আছে পিছনে। ও মুসলমান বাবারা, আজকে আমরার বিয়া শাদী কিলা বাড়ুয়া গো পাঠাইবা তোমার বাড়িতে গিয়া, বাড়ুয়ারে কইবা যা বাড়ুয়া নিশ্চিন্ত পুরো জমিনের তার লগে তার ফুয়ার লগে ফরন আব্দুল জব্বারের ফুয়ার লগে আমার পুরীর বিয়া দিতাম। বাড়ুয়া মাঝখানো ও দলাল দিগু পয়সা খারা ঘুষ খারা। আজ 2 মাস আগে বাড়ুয়ারে পাঠাই দিলাই তোমার পুরীর বিয়া দিতে, বাড়ুয়ারে 1 লাখ টাকা দিয়া দিলাই, খরচ দিয়া দিলাই। বাড়ুয়া আয়া কইল ঠিক আছে তোমার পুরীর বিয়া লাগাই দিছি নিশ্চিত উপরের আব্দুল জব্বারের ফুয়া আব্দুল মালিকর লাগে, কিন্তু তোমার কইয়া দিয়ার তোমার ফুয়া তোমার পুরীটা খালা, তোমার মেয়েটা খালা, এই খালার কারণে তুমি তা তোমার দামান 70,000 টাকা লগে দিয়া দেওয়া লাগবে। করে আউযুবিল্লাহ। ও মুসলমান, শরীয়ত আইছিনি পুরীর বিয়া দি পয়সা দিবি চাইতা, আর ও জায়গায় যেন তার তোমার পুরীর বিয়া করে পয়সা বিয়া করে নিয়ে পুরী বিয়া করে পয়সা বিয়া করে, এখানে তো বলা বুঝলা। তে দেখো কোয়া আর অতা বিয়ার মধ্যে কিতা লাগে, সবসময় দ্বন্দ্ব লাগে, কাজি লাগে, প্রসাদ লাগে। ও যে যে বাড়ুয়ায় বিয়া করছে পয়সা 70,000 টাকা, 70,000 টাকা 17 দিনে খাই পেলাইছে না নি, 18 দিন তার বললে বেড়া লাগতেছে মানেননি। 70,000 টাকা 17 দিনে খাই লাইছে, আর খাইয়া 18 নম্বর দিন ও যেন বেটে দিকে খালা এগু তো পয়সা দিয়ে ঘুরিয়া আসলো দোলা, সাদা সাদা নোট দিয়ে ঘুরিয়া কিতা আসলো দোলা, পয়সা লেখাও গেছে না। হ্যাঁ, আর ও পয়সা খাই লিছি তো হে বাড়ুয়া, আর খাওয়া বাদে এখন তো খালি এগু গেছে খাল্লা। ওই যা 70,000 হয়েছে না তোর বাড়ির যা, আর কই গো আন গিয়া সমাজ ওরা চলে, আরো কই গান গিয়া ওরা শরীর ভাই, এটা আমরা শরীয়ত মানিয়াননি, শরীয়ত মানিয়ান না। এর বাদে আমরার বাড়ি বিয়া বাড়ির মধ্যে শরীয়ত কইছে আলী কাররামাল্লাহু ওয়াজহুর শাদী দেখো, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী দেখো। আজকে তারা শর্টকাট না মুরগির গপ, না ছাগলের গপ, না গরুর গপ। হ্যাঁ ওলিমা আছে, ওলিমা আছে, বিয়ার দিন কোনটা নাই, ওলিমা ফরজ দিন আছে। কিন্তু আজকে আমরা সপ্তাহ দিন আগে 10 দিন আগে 7 দিন আগে 10 দিন আগে আমার বাড়ির মধ্যে পিন্ডাল সাজানি আসেনি, পিন্ডাল সাজানি, গেট বানানি, আমার বাড়ির মধ্যে উঠানো পুরাভাবে তরফাল লাগানি, এটা আন কোন শরীয়তে পাইলায়? আচ্ছা করিয়া গেলায়, কিন্তু হাদিস শরীফের মধ্যে আইছে আল্লাহর রাসূল পয়গম্বর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামে ফরমায় বলে তুমি বিয়ার মধ্যে এইরকম ভাবে দমদাম বম ফিটিং করিয়া বিয়ার দিন গরু জব করিয়া আইনে বিয়ার দিন খয়না বাড়ির দিন গরু জব করা বিলকুল হারাম, বিলকুল হারাম। আপনি জুলুম কতরা, আপনি খয়নার বাবুরে জুলুম কতরা। মুসলমান বাবা একটা বার চিন্তা লাগাও, খয়নায় ফুড়িয়ে বাপে ফুড়ির বিয়া দিয়া দে, আর তার উপরে জুলুম কি, তার উপরে তো জুলুম কি। একটা ফুড়ি বিয়া দিয়া দে, আজকে ও ফুড়ির বিয়ার কারণে হ্যাঁ গরু জব করতে লাগে 2টা 3টা 4টা, এটাও তো জুলুম কি। বলে এলা না হইলে তার বিয়া হইতো না। ও মুসলমান বাবা দেখো, যেগুর বিয়া ওর যেগুর বিয়ার লাগে দুমদম করা ওর, গরু জবা করা ওর, কোনো সময় দেখবা কিতা করা হোক। বিয়া বাড়িতে আমরাও গেছি রে বা, আমরাও তো এই সময় ছোটবেলা মাদ্রাসা পড়াতে আসলাম, সরু আসলাম, তখন তো জ্ঞান কম আসলো, বুঝও কম আসলো। হ্যাঁ বিয়া বাড়িতে গেছি, কিন্তু হরুক কইটা হয়তো তুলে দিছি ও বিয়া বাড়ি আলোচনা। বিয়া বাড়িতে গেলে কোনো সময় দেখবা তো আপনার পর্দা ফুসিদার কোনো খেয়াল নাই তো, বেটান বেটিন মিক্সার না, মিক্সার তো বেটান বেটিন মিক্সার খুদ্দাও দেখো জেনারেটার মধ্যে হচ্ছে আন্দার বানাই দিছে, ঠিক আছে নি মাত জেনারেটার মধ্যে আন্দার বানাই দিছে। ও যেগুর বিয়া হইতো এগুর বিয়া চাড়িয়া লগে আর 10 গুর বিয়া হয়ে গেছে এক রাত। কখন আউযুবিল্লাহ, বিয়াও তো গুর নানি, আর জেনারেটার বন্ধ করি আর 10 গুর বিয়া হয়ে গেছে 5 মিনিটে। দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু একবারে দিছুন নি আমি কই আর
নাম উল্লেখ করতাম না এই ব্যাপারে তোরা বাদে দিব না তাহলে মজু বুদ্ধি দিব আমার এই ব্যাপারে তোরা বাদে দিব ও বাইরে দিছ না আমি তোরা বাদে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাল্লাল্লাহু